টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে 1000 টাকা নিয়ে ঘৃণার চোখে বলে, এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টা নোট নিয়ে বলে, ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমী আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতির সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব। পুরুষ মানুষ বিয়ের পরও ছাত্রই থেকে যায়। মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে, আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল। এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে এক পুরুষ কুকুর উঠে বলে, তুমি নির্ভয়ে বাড়ি যাও, আমরা কুকুর, মানুষ না। মেয়েরা যে কথাগুলো সবার কাছে গোপন রাখতে চায় সেগুলি হলো, নাম্বার 1, অফিস সম্পর্কিত কিছু কথা, 2, তার বান্ধবীর কথা, 3, ছোটোখাটো সমস্যার কথা, 4, জমানো টাকার কথা, আর 5, ভবিষ্যতের পরিকল্পনার কথা। পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গয়না, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায়। আজকাল সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়েও নামতে পারে না। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে। প্রিয় মানুষ 2 প্রকার হয়। এক প্রকার হলো, তোমাকে পেলে ঠিক আছে, না পেলেও কোনো সমস্যা নেই। আরেক প্রকার হলো, তোমাকে আমার লাগবেই, তোমাকে ছাড়া হবেই না। সংসারে শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার, তবে একটা যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না, মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 30 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। 3টি কথা বলুন, আপন মানুষ সারাদিন আপনার কথা চিন্তা করবে। 1, তাকে বলুন আপনি শুধু তাকেই চান, তিনি আপনার জীবনে বিশেষ একজন। 2, তার সাথে ভবিষ্যতে ঘর করবেন, এই বিশ্বাস দেখান। আর নাম্বার 3, সবসময় মন থেকে ভালোবাসুন। মেয়েরা মূলত পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্যের প্রেমে পড়ে। কিছু কিছু সময় নিজেকে অন্যের পিছনে বিলিয়ে দেওয়া খুবই সহজ, বরং নিজেকে ভালোবাসতে পারাটাই একটা বিশেষ যোগ্যতা। পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায়, অল্প কথার আঘাত অনেক গভীর লাগে। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষের যে ভুলটা স্বীকার করে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছে বন্দী, কিন্তু কারো কাছে প্রকাশ মাত্রই তুমি নিজে তার বন্দী হয়ে যাবে। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে
তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী। কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে, না দেয় শান্তিতে বাঁচতে। সবসময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে। দুটি চেহারা মানুষ কখনো ভুলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ। ধোঁয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না, ঠিক ফুটে বেরোবেই। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা লাগে। বাধা তো কেবল জীবিত লোকজনদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তায় ছেড়ে দেয়। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নিন, পরিস্থিতি ঠিক করে দেবেন। সেসব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্ট আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালের বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। অভিযোগ নেই, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। দিন শেষে বেইমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলে ভালো থাকতে পারে না। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না, কারণ তুমি নিজে কখনো সবাইকে পছন্দ করো না। লোকে আপনার নামে বদনাম করে মোট তিনটি কারণ। এক, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। দুই, তারা চায় না কেউ উপরে উঠুক। আর তিন, আপনার যা আছে তাদের তা নেই। কোনো বিবাহিত মহিলাকে কাছে পেতে চাইলে এই দুটি কথা বলুন। এক, তাকে আপনার খুবই ভালো লাগে, তার মতো করে অন্য কাউকে আর ভালো লাগে না। আর দুই, তার সব রকম সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিন। এই পাঁচটি প্রশংসা করলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে। এক, তার রূপের প্রশংসা। দুই, তার কথা বলার প্রশংসা। তিন, তার ড্রেস নিয়ে প্রশংসা করা। চার, তার শরীরের গঠন নিয়ে ভালো করে কথা বলা। আর পাঁচ, তার সব কাজে উৎসাহিত করা। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে। শরীরের ভালোবাসা একবার কাছে গেলেই শেষ। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে
লক্ষ টাকা দামের জিনিস চাইবে না। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান। একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাই, তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি। শিক্ষক বলল, কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায়, এবং তখন তাদেরকে আরো চিৎকার করতে হয় আর জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে, কারণ যারা ভালোবাসে তাকে একে অন্যের অন্তরের খুব কাছে থাকে, আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিস ফিস করলেও তারা তখন কথা বলতে পারে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। কেউ হিংসা করলে আপনার চুলও ছিঁড়তে পারবে না, কেউ হিংসা করলে আপনি চুপ থাকুন, কারণ যে হিংসা করে সে নিজে আগে জ্বলে তারপর অন্যকে জ্বালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও নিজে বেশি কষ্ট পাবে। এটি মাথায় রাখুন, সব চিন্তা দূর হবে। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। মনকে প্রশ্ন করেছিলাম, সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? উত্তরে মন বলেছিল, আপন কোনোদিনও ছেড়ে যায় না, যে ছেড়ে যায় সে আপন ছিল না। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জুটে না, শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। যেই নারী শারীরিক মিলনের সময় খুব উত্তেজিত হয় সেই সব নারী বেশিরভাগ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে থাকে, তবে সবাই সমান হয় না। জীবনে সুখে থাকার দুটো উপায় আছে: এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, আর 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। মানুষের সাথে কথা বলুন খুব সাবধানে, কারণ আজকালকার যুগে মুখ নয়, মুখোশের সংখ্যা বেশি। বুঝতে শিখুন কে সময় নিয়ে কথা বলে আর কে সময় হলে কথা বলে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। মেয়েটি কেঁদে বলেছিল, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ছেলেটি হেসে বলেছিল, হ্যাঁ বাসি না। আজ তাদের বিয়ের 8 বছর হবে। সব ছেলেদের ভালোবাসা লোক দেখানো হয় না, কিছু কিছু ভালোবাসা প্রকাশ না করলেও তা সত্যি ভালোবাসাই হয়। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সবকিছু করতে পারে। কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ, তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারেন কিন্তু আনন্দ প্রকাশ করতে পারেন। আরেক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারেন কিন্তু রাগ প্রকাশ করতে পারেন। এই জগতের সবচেয়ে সুখী সে যে কিছু জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলে জীবন জটিল হয়ে যায়। কার যে কোন কথা ভালো লাগে আর কার যে কোন কথায় দুঃখ পেয়ে যায় বোঝা বড় দাম। তাই আজকাল কথা বলার থেকে চুপ থাকলেই বেশি ভালো মনে হয়। স্ত্রী হলো মাটির মতো, আর ভালোবাসা হলো জল।
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। মানুষ ভালোবাসায় নয়, বরং কারোর মায়ায় আটকে পড়ে। কাকে বিশ্বাস করবে? কিছু মানুষ তো কাঁদতে কাঁদতে মিথ্যা বলে।